করেন। আমি আরেকটি হাদিস শোনাচ্ছি। قال عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم إذا مات أحدكم فلا تحبسوه واشرع إلى قبره وليقرأ فاتحة البقرة عند رأسه وليقرأ ختمة البقرة عند رجله। আল্লাহ নবী বলছেন, ইজা মাতা আহাদুকুম, তোমাদের যদি কেউ মারা যায়, তাহলে কেউ মানে বেটা ছেলে হতে পারে, মেয়ে ছেলে হতে পারে, বয়স্ক হতে পারে, যুবক হতে পারে, জওয়ান হতে পারে, যুবতী হতে পারে, বাচ্চা হতে পারে, শিশু হতে পারে, কেউ যদি মারা যায় ফালা তাহবিসুহু, দীর্ঘ সময় তাকে বাড়িতে ফেলে রেখে দিও না। এই ক্ষেত্রে একটা মশলা বললেন, কিছু ডাক্তারবাবুদের গায়ে লেগে যাবে, কিছু সমাজওয়ালা মানুষের গায়ে লেগে যাবে, কিছু শিক্ষিত মানুষের গায়ে লেগে যাবে যে সব মাওলানাগুলো এখনকার সময়ে সমাজের জন্য ক্ষতির কারণ। বলবো, তাহলে যে রুগীটা বিষ খেলো, অ্যাক্সিডেন্ট হলো, মার্ডার হয়ে গেল, হসপিটালে পৌঁছে গেল দীর্ঘদিন থাকতে থাকতে, তাহলে ওই লাশটা বরফ দিয়ে বাড়িতে পাঠানো যায়, যাতে দুর্গন্ধ না হয়, যাতে পচে না যায়। কিন্তু যে হাজি সাহেব, যে মাওলানা সাহেব, যে ইমাম সাহেব, যে আল্লাহওয়ালা, যে সুফি সাহেব কালমা পড়তে পড়তে, কোরআন পড়তে পড়তে বিছানায় শুয়ে থাকতে থাকতে মারা গেল, জামাই আছে সৌদি আরবে, মেয়ে আছে বোম্বাই, নাতি আছে দুবাই, এদের মুখ দেখার জন্য ডাক্তারি মতে 48 ঘন্টা বরফ দিয়ে বাড়িতে লাশ ফেলে রাখা যাবে? কথা বলুন। আমার মতো কত ফুচকা আলেম বলবে ছাড়ো তো, ওইসব ফতোয়া এখন চলে। রসুল বললেন, যা মাতা আহাদুকুম ফালা তাহবিসুহু, তোমাদের মধ্যে কেউ যদি মারা যায় দীর্ঘ সময় বাড়িতে ফেলে রাখতে পারবে না। আর তোমার জামার মুখ দেখার জন্য, বেটির মুখ দেখার জন্য 48 ঘন্টা ডাক্তারি অনুমতি নিয়ে তুমি বরফ দিয়ে লাশটা ফেলে রেখে দিয়েছো। নবীজি বলেন, কাসরুল ইজামুল মাইয়িতে কা কাসিল আজাদ, জ্যান্ত লোকের হাড্ডি কাটলে যেমন জ্যান্ত লোক কষ্ট পায়, মৃত ব্যক্তির হাড্ডি কাটলে মৃত ব্যক্তি কষ্ট পায়। এই জন্য সাহাবীদের শহীদ হওয়ার পরে গোসল দেওয়া হয়নি, ওই অবস্থায় দাফন, ও ছিল আলাদা শরিয়াত। এখন কিন্তু সমাজ গিলে ফেলেছে যে কোনো একটা কোনো কারণে মারা গেলে পোস্টমর্টম ব্যতীত আপনাকে ছাড়বে না, সরকারের আইন। তাহলে সরকারের আইন যদি হয়, তাহলে মৃত ব্যক্তির শরীরে এখান যদি বিলেট দিয়ে চেয়া দেন, হাতুড় দিয়ে মাথার খুলি তুলে দেন, কলিজা টেনে বার করেন, মাথার ঘিগুলো বার করেন, রসুলের হাদিস অনুসারে মৃত ব্যক্তি কষ্ট পাবে, সমাজ বলছে করতে হবে, না হলে তোমাকে দাফন করতে দেওয়া যাবে না। তাই অনেক সময় আবার মুসলমান ভাইরা যারা কমরেড আছে, নেতা আছে, বিষ খাওয়া বা কোনো রকম মারা গেল, তারা ছোটাছুটি করে থানায় এদিক সেদিক করে ফোন করে কি বলে, পোস্টমর্টে পাঠাও না, এইভাবে দাফন করে দাও। কেন করে জি? যাতে লাশটা কাটা ছেটা না হয়, লাশের কোনো ক্ষতি না হয় জি। একটা লোকের পিপাসা লেগেছে, 500 গ্রাম থামস আপ দিলেন, তাতে ঠান্ডা আছে কি পরিমাণ, কিন্তু এমন বোতল দিলেন তাতে বরফ ভরা, ও কি খাওয়ার উপযুক্ত? কথা বলুন না জি। থামস আপ দিলেন, কিছু ঠান্ডা, আপনি খেলেন, কিন্তু ওই থামস আপে যদি বরফ ভরা থাকে, গ্লাসে দিলে আপনি খেতে পারবেন? পারবেন না। দাঁত যন্ত্রণা হবে, মাড়ি যন্ত্রণা হবে, চোখ কনকন করবে। জ্যান্ত থাকা অবস্থায় বরফের টেম্পারেচার বেশি হওয়ার জন্য যদি কষ্ট হয়, ইন্তেকালের পরে যত খুশি বস্তায় করে বরফ দিয়ে আর আপনাকে ঠেসে রেখে দিয়েছে জামাই আর মেয়ের মুখ দেখানোর জন্য, আপনার মৃত্যুর পরে যন্ত্রণা হবে না কমবে? হ্যাঁ, বুড়ো আঙুল দেখাবে। ছাড়ো তো এসব মশলা। হ্যাঁ, ডাক্তারবাবুরা বলেছে আমাদের মতো কচি কচি মলি সাহেবদের ফতোয়া তখন গ্রান্টেড হবে না, এগুলো চলছে। এখন যুক্তিতর্ক বলবেন, হুজুর তাহলে আমার বাবের বেলা 2 দিন রাখা না যায়, আর ফুরফুরা হুজুরদের 3 দিন রাখলো কেন? কি তো বলছে তো জি, আমার বাবের বেলা 2 দিন রাখা যাবে না, আর ফুরফুরা হুজুরদের বেলা 3 দিন রাখলে কেন? আরে ফুরফুরা হুজুরদের আমল, তাদের ঈমান, তাদের আকীদাত আর তোমার বাপের আমল দুটো সমান, দুটো সমান জি। ছোট হুজুর দিয়ে দিল আপনাকে 3 দিন পর্যন্ত, আমি নিজে চোখে দেখেছি ফ্যান চালানো হয়েছিল জি। কি
ইন্তেকালের পরে ফ্যান চালানো হয়েছিল। ছোট হুজুর পীর কেবলা হাদিস পাকে এসেছে ওয়াকানা ইরকাহু জাবিনাতাহু, আম্মা জান আয়েশা বলছেন বাইনাত হা কেনাতি ওয়া যা কেনাতিহি, রসুল যখন আমার উরুতে মাথা দিয়ে তিনি ইন্তেকাল করেছিলেন আমি দেখেছিলাম রসুলুল্লাহর কপালে বিন্দু বিন্দু ঘাম ছিল। বলুন সুবহানাল্লাহ। রসুল বলে গেলেন মুমিনের ইন্তেকালের পরে তার কপালে যদি ঘাম দেখো ওই মুমিন হলো জান্নাতি, ওটা জান্নাতির আলামত। বলুন সুবহানাল্লাহ। ছোট হুজুর পীর কেবলার কপালে শরীরে ঘাম পাওয়া গিয়েছিল। তাদের আত্মীয় স্বজন মুরিদের সংখ্যা বেশি, যার জন্য দাফনে বিলম্বিত। কেউ কেউ বলেন পয়সা ইনকামের জন্য জিনা। তাহলে ছোট হুজুরের গায়ে ওই বরফের বস্ত্র দেওয়া হয়নি, মেজ হুজুরের গায়ে বরফের বস্ত্র দেওয়া হয়নি। রাখেন আপনার আব্বাকে ফ্যান দিয়ে 3 দিন, আপত্তি নয়, কিন্তু আপত্তি হলে আপনার বাপকে বরফ দিয়ে আপনি রাখতে পারবেন না। এটা চলছেই হামেশাজি। কে ঘর মাত মানবে? সব পকেটে মোবাইল আছে, সঙ্গে সঙ্গে সার্চ করবে এই ফচকে বলি সাহেব যা বললো ঠিক বললো না সাইকেল হাদিস যা বললো ঠিক বললো। আমি মেসকাতের হাদিস পাকি পড়েছি। এই রিসেন্টলি একটা বাংলাদেশ থেকে কিভাবে আলে হাদিসের পক্ষে একটা জুলুম চালানো হচ্ছে জি। কি আরবিতে পেয়েছি দাব্বাল। দাব্বল মানে কি? গোসাপ। আপনার গোসাপ পর্যন্ত জি কি বলে? আপনাদের কি বলে? আপনার সাদা বাংলা কি গুয়েট কেল্লা কি বলে জি? আর শিক্ষিত বাংলায় বলে গোসাপ, আরবিতে বলে দাব্বল। বাংলাদেশ থেকে লিখছে বলছে কি সান্ডা। বাংলাদেশ থেকে বলছে সান্ডা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় কুটুম বাড়ি বেড়াতে গেলেন। কার বাড়িতে? আল্লাহ নবীর চাচাতো ভাই, নাম হলো হযরতে আব্দুল্লাহ, বাপের নাম আব্বাস। হযরত আব্দুল্লাহর খালার নাম হলো মাইমুনা, আর একটা খালাতো ভাইয়ের নাম ছিল খালেদ বিন ওলীদ। হযরতে খালেদ, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রসুল্লাহ নিজের চাচাতো ভাইয়ের সঙ্গে কুটুম বাড়ি বেড়াতে গিয়েছেন। আমরা ছোটবেলায় দেখেছি কুটুম বাড়ি বেড়াতে গেলে কি দিত? এসব বড় গ্লাসে শরবত দিত জি। ওই গ্লাস আর পশ্চিমবাংলা আছে? ও গ্লাসে পানি খাওয়ার লোক নেই তো থাকবে কি কিছু? তো আগে কি করতো? পানি দিত পা হাত পা ধোয়ার, কাঁসার বদনায় পা ধুতে দিত, তারপরে কাঁচের শরবত দিত, তাগলে পর সুজির পায়ে দিত জি। এখনো হাত ধোয়া নেই, পা ধোয়া নেই, গেলে চিটিং বাস কাপে চা দেবে, থাকো থাকো না চলে কি এটা চলছে কুটুম্বিতে। এখন চিটিং বাস চাপতো নাকি? ছোট ছোট কাপে চা দেওয়া, না সুজির পায়ে, না বসার জায়গা, না মেহমানদারি, না হাত পা ধোয়া, ওসব আর কিছু নেই জি, খুব যদি হয় কম। তো আল্লাহ নবী যাওয়ার পরে সাহাবীদের নিয়ে বসলেন। নবীকে কি দিলেন? দাব্বাল মাহানুসা, ভুনা করা গোস্ত খেতে দিলেন। কিসের গোস্ত? ওই গোসাপের গোস্ত। আল্লাহ নবী হাত টেনে নিলেন, নবীজি খেলেন না, কিন্তু নবীর সঙ্গে সাহাবীরা খেলেন। আব্দুল্লাহ বিন আব্বাস, হযরত খালিদ বিন ওলীদ খেয়ে ফেললেন। খাওয়ার আগে জিজ্ঞেস করলেন ওহরে মোহো ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কি আমাদের জন্য হারাম? আল্লাহ নবী বললেন লাইসা মিন আরদিনা, এটা আমাদের এখানে পাওয়া যায় না। নবীজি খেলেন না। হাদিসের 3টে ভাগ আছে। হাদিসে কাউলি, যেটা নবী বলেছেন যাকে বলা হচ্ছে বাণী। হাদিসে ফেলি, যেটা নবী করেছেন কর্ম। হাদিসে তাকরিরি, নবী সম্মতি দেননি, নবী না বলেননি। সাহাবীরা গোসাপের গোস্ত খেলেন, নবীজি কিন্তু খেলেন না। এটা মিশকাতের হাদিস আছে। এরপরে আল্লাহ নবীর শানে ওই গোসাপের গোস্ত খাওয়া সরাসরি হারাম বলা হয়েছে। আমরা হানাফি মজাবের মানুষ, আবু হানিফা হুজুরের মতের মানুষ, গোসাপ খাওয়া আমাদের জন্য হারাম। রিসেন্টলি নেট খুলে দেখেন, 2টো ছবি দিচ্ছে, একটা হলো কালো, একটা হলো সাদা। মক্কা মদিনায় আশেপাশে ওই বালুর মধ্যে পাহাড়ি অঞ্চলে যে গোসাপগুলো থাকে ওইগুলো দেখতে সাদা, বলছে সান্ডা, ওটা খাওয়া যাবে। আর কালোটা বলছে এটাই গোসাপ আর ওইটাই সান্ডা। সান্ডার আরবিটা বলো, সান্ডার আরবিটা বলো জি। তাহলে কালো এবং সাদা 2টো গোসাপ আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে গেলেন হারাম, এবং আরবিতে এসেছে দাব্বন, মানে গোসাপ আমাদের জন্য খাওয়া চলে না। আমাদের এলাকায় 1 হাত, জোর 1.5 হাত হয়, আর বারুইপুরের দিকে দেখবেন 2.5 হাত 3 হাত মতো লম্বা চড়া জি। ওগুলি কি বলে? বারুইপুরের দিকে, আমাদের এলাকার থেকে ওই এলাকায় বড় বড় হয় জি,
ছোট ছোট কুমিরের বাচ্চার মতো। তো এটাকে দাব্বন বলা হয়, এটা খাওয়া নিষেধ। অথচ আপনার নেটে যেভাবে ছাড়ছে, ছবি দিচ্ছে, নিচে লিখছে খাওয়া চলবে, আবার রান্না করে বিরিয়ানির সঙ্গে দেখাচ্ছে এটা সৌদিরা খেতে ভালোবাসে। আসলে সব সৌদি খায় না, সব সৌদি খায় না। তো এইভাবে বিকৃতি ওয়াজ নসিহত আজকে নেটের মাধ্যমে পরিবেশন হচ্ছে, আমাদের কাছে আসছে, আমরা এত বুঝি না। এই ওয়াজ দেখার পর ইমামের সঙ্গে তর্ক হচ্ছে, ইমাম সাহেব তোমরা বলো চলবে না, এই দেখো বড় বড় হুজুর বলছে চলবে। অনুরোধ থাকবে জি, তাই সকলের ওয়াজ শুনে আমল করার চেষ্টা করবেন না। আল্লাহ হেফাজত করেন। এবার আমি আমার হাদিস পাকের দিকে ফিরে যাচ্ছি। বলতে বলতে অনেক দূর চলে এসেছি। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে কহিল শিরকে ছাড়ো, ডাকো সবে এক খোদার, প্রবঞ্চনা চগলখুরি ছাড়ো, চুরি ব্যভিচার, বিদাবিদির বাদ ভেঙে কয়েন মমিন সবাই এক সমান, সে যে মোদের দয়ার নবীন, দরুদ পড়ো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের অসুবিধা হয় না তো জি? কি অসুবিধা হয় না জি? আর সকালে ঝগড়া বাঁধিয়ে ফেলবেন ইমাম সাহেবের সাথে। আর কদিন পরে কোরবানি আসছে, একটা মশলা বলছি জি। আল্লাহ নবী বলেন জাকাতুল জালিনা জাকাতে উম্মাহু, মায়ের জবে করার অর্থ পেটে যদি